সুকান্তবাবু, আপনি যে সময় যোগ দিলেন আপনার রায় তার মধ্যেই আরও একটা ডেভেলপমেন্ট ঘটে গেল, যেখানে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ঘর সিল করার নির্দেশ দেওয়া হলো রাজভবনের পক্ষ থেকে। শুধু তাই নয়, রেজিস্ট্রারকে নির্দেশ দেওয়া হয়েছে যে প্রয়োজনে পুলিশ ডাকা হতে পারে এবং কোনোভাবে যদি উপাচার্য তার ঘরে প্রবেশের চেষ্টা করেন সেটাকে অবৈধ প্রবেশ অর্থাৎ ট্রেসপাসিং তার সঙ্গে তুলনীয় করা হয়েছে। দেখুন, এই নতুন ডেভেলপমেন্টটা নিয়ে আর বিশেষ করে কি বলবো, এবার এই পুরো ব্যাপারটা নিয়ে যে কি বলবো, কারণ যা আমাদের উচ্চশিক্ষা ক্ষেত্রে ঘটছে গত কয়েক মাস ধরে, এটা তো অকল্পনীয়। আমরা দেখছি যে শিক্ষাক্ষেত্রে যার সর্বোচ্চ প্রশাসনিক কর্তৃপক্ষ যারা, একদিকে রাজ্যপাল আরেকদিকে শিক্ষামন্ত্রী তথা রাজ্য সরকার, তারা পরস্পরের বিরুদ্ধে এমনভাবে সংঘাতে যাচ্ছেন যে তাতেই শিক্ষা ব্যবস্থা কার্যত অচল হয়ে পড়ছে। শিক্ষক নয়, ছাত্র নয়, শিক্ষাকর্মী নয়, বাইরের জনতা নয়, এই উচ্চপদস্থ রাজন্যবর্গ তারাই শিক্ষা ব্যবস্থায় এরকম অশান্তি ডেকে আনছে। এরকম পরিস্থিতি যে হতে পারে আমাদের কল্পনায় ছিল না। কাজে এমন পরিস্থিতি ঘটলে কি করতে হবে এ সম্বন্ধেও কোনো নির্দেশ কোথাও নেই এবং ভেবে পাওয়া মুশকিল। কিন্তু কেন সুকান্তবাবু এরকম পরিস্থিতি হচ্ছে কেন? আগে তো এরকম পরিস্থিতি দেখা যায়নি। দেখুন, সেটা তো আপনাদের জিজ্ঞাসা করতে হবে যে ওই একদিকে রাজ্যপাল আরেকদিকে শিক্ষামন্ত্রী বা রাজ্য সরকারের প্রতিনিধি, তাদেরই জিজ্ঞাসা করতে হবে কে ঠিক কে ভুল। কোনো ঠিক ভুল কেউ নেই। অনেক সময় যেন আমাদের মনে হচ্ছে যে কোনো একটি বিশেষ ক্ষেত্রে কোনো এক পক্ষ যা বলছেন সেটা হয়তো আমরা সমর্থন করতে পারছি না, কিন্তু পুরো ব্যাপারটা দেখলে মনে হচ্ছে যেন এরা পরস্পরের যতই বিরোধিতা করুন, যেন উভয় পক্ষ একত্রে তারা দেশের আমাদের রাজ্যের উচ্চশিক্ষা ব্যবস্থা তারা যেন অচল করে দিতে তারা সচেষ্ট। মানে একটা কথা ভেবে দেখুন, এই যে এত কথা এরা বলছেন, এত বিবৃতি দিচ্ছেন, এত নির্দেশ দিচ্ছেন, যে একটা বাক্য দেখাতে পারেন যেখানে লেখাপড়া, গবেষণা, শিক্ষাদান, বিদ্যাচর্চা এসব নিয়ে এক মুহূর্ত তারা চিন্তা করছেন, এবং এইরকম একটা অশান্ত অবস্থার ভেতরে সেই কাজগুলো কি করে চলবে, কলেজ বিশ্ববিদ্যালয়গুলি কি করে চলবে, এটা নিয়ে তারা কি আদৌ ভেবেছেন বলে আমরা কোনো প্রমাণ পাচ্ছি? যদি ভেবে থাকেন তারা আমাদের দয়া করে নির্দেশ দিন যে এই অচল অবস্থায় কি করা যেতে পারে। খুঁড়িয়ে খুঁড়িয়ে তবু বিশ্ববিদ্যালয়গুলি এতক্ষণ চলছিল, কারণ পুরনো শিক্ষাবর্ষ এবং পুরনো অর্থবর্ষ চলছিল এতদিন। তাও যে বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী উপাচার্যদেরও নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছিল, সেখানে অবস্থা আরো সঙ্গীন, যেমন যাদবপুরে, আর এখন এই গৌড়বঙ্গে তো দেখা যাচ্ছে আরো এক কাঠি উপরে উঠে যান। কিন্তু এখন নতুন অর্থবর্ষ কয়েকদিন হলো শুরু হয়েছে, নতুন শিক্ষাবর্ষ আর 2-3 মাসে শুরু হতে চলেছে। এই নতুন পর্যায়ে যদি উপযুক্ত কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়ের মাথায় না থাকে, তাহলে কিন্তু একেবারে আক্ষরিক অর্থে সবকিছু অচল হয়ে পড়বে। কাজেই এই কর্তারা আমাদের বলুন যে আচার্য তো রাজ্যপাল, তিনি তো বলেছেন যে যদি কোনো উপাচার্য বিশ্ববিদ্যালয়ের কাজ বন্ধ করার চেষ্টা করেন, টু স্কাটল অর টু স্টল দ্য নর্মাল অ্যাক্টিভিটিস, তাহলে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা করে দেওয়া হবে। কিন্তু যিনি ধরুন স্বাভাবিক কাজকর্ম চালু রাখতে চাইছেন, যেমন সমাবর্তন করে কিংবা বহু কষ্টে হয়তো রক্ত জল করে যে অনুদানের টাকা পাওয়া গেছে কেন্দ্রীয় সরকার থেকে, সেই টাকা খরচ করে আমরা প্রয়োজনীয় যন্ত্রপাতি কিনবো, আমরা লাইব্রেরির বই কিনবো, আমরা বিশ্ববিদ্যালয় চালু রাখবো, কিন্তু সেই টাকা খরচ করার জন্য যার সই দরকার সেই ব্যক্তি পদে বহাল নেই। এই অবস্থায় কি করা হবে? সে টাকা ফেরত যাবে? আমাকে একটু বলুন না, আপনি খুব খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা আমাদের সামনে তুলে ধরেছেন, যে বিষয়গুলো নিয়ে বিতর্ক হচ্ছে, যে বিষয়গুলো নিয়ে যুযুধান পক্ষ তারা লড়ছেন, হেডলাইন্স হচ্ছে, সেগুলো শিক্ষার প্রসারের ক্ষেত্রে, শিক্ষার সমৃদ্ধির ক্ষেত্রে কোনোভাবেই কন্ট্রিবিউট তো করছে নাই। আমার এখানেই প্রশ্ন যে আখেরে কি শিক্ষার্থীদের ওপর, শিক্ষা ব্যবস্থার ওপর একটা ভীষণ নেতিবাচক প্রভাব পড়ছে না? সে তো অবশ্যই, মানে আপনি সমৃদ্ধি, প্রসার এসব অনেক তো মানে ভালো ভালো কথা বলছেন, আদৌ শিক্ষা ব্যবস্থাটাকে চালু রাখাই তো এখানে অসম্ভব হয়ে পড়বে, এবং তাতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে কারা? আমাদের ছেলেমেয়েরা। তাদের কথা কি আদৌ ভাবা হচ্ছে? দেখুন,
এটা তো মানে এত সব উচ্চপদস্থ রাজন্যবর্গরা বলতে মানে নিজেরই লজ্জা করে, নিজেরই ভয় হয় এসব কথা বলতে, কিন্তু যেন মনে হচ্ছে যে এটা একটা পুরোপুরি একটা রাজনীতির লড়াই চলছে এবং শিক্ষাক্ষেত্রগুলি তারই একটা আখড়ায় পরিণত হয়েছে। এবং সেটা করছেন, আমি যে আবার বলছি, ছাত্র নয়, শিক্ষক নয়, বাইরের কোনো জনতা নয়, এই যাদের আর কি চালু রাখার কথা এই শিক্ষা ব্যবস্থা, তারাই যেন সেটা অচল করে দিতে। সুকান্ত বাবু, আর আমি আপনার একটা কাছে আমার শেষ প্রশ্ন, যে সমাধান সূত্র আপনি কিছু বুঝতে পারছেন? দেখুন, আমি তো বুঝতে পারছি না যে যতক্ষণ উভয় পক্ষই এইরকম মানে নিজের নিজের অবস্থানে অনড় থাকবেন, ততক্ষণ কি সমাধান হতে পারে আমি তো বুঝছি না। এই সংঘাতের জন্য যেটা হচ্ছে, কাজে সংঘাত দূর তো তাদেরই করতে হবে। তবে আর একটা কথা আমাকে 1 মিনিট সময় দিন, একটু আমি বলতে চাই, সেটা হচ্ছে যে এই যে একটা রাজ্যের সবকটা বিশ্ববিদ্যালয় নিয়ে একটা বিচার বিভাগীয় তদন্তের একটা নির্দেশ দিয়েছেন রাজ্যপাল। এখন আমাদের বিশ্ববিদ্যালয়ের অশেষ দোষ ত্রুটি আছে, আমরা নিজেরাই তা নিয়ে কত বলি, আমি নিজেই কত বলি, কিন্তু এই অপবাদ, এই অপমান, এটা কি আমাদের শিক্ষক সমাজের বা শিক্ষা সমাজের প্রাপ্য ছিল? আমরা যেন ভুলে না যাই, আবার আমরা এটা যথেষ্ট মনে রাখি না যে কেন্দ্রীয় সরকার থেকে সারা রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলি যে মূল্যায়ন করেন, ন্যাশনাল ইনস্টিটিউশনাল র্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক NIRF, তাতে বছরের পর বছর দেখা যায় যে রাজ্য পোষিত যে বিশ্ববিদ্যালয়গুলি, তার মধ্যে সর্বোচ্চ স্থান অধিকার করে থাকে যাদবপুর এবং কলকাতা বিশ্ববিদ্যালয়, এবং তৃতীয় একটি তামিলনাড়ু আন্না বিশ্ববিদ্যালয়। সর্বোচ্চ 3টি স্থানে এই 3টি বিশ্ববিদ্যালয় সবসময় থাকে। এখন মানে এটা তো ভাবতেও আমাদের সংকোচ হয় এবং মানে ভীতি হয় যে এখন দেখছি যে এসব কোনো কিছু মাথায় না রেখে আমাদের যারা সর্বোচ্চ প্রশাসক, সর্বোচ্চ নিয়ন্ত্রক, তারাই যেন মানে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিকে এই উচ্চস্থান থেকে তারা টেনে নামাতে ব্যস্ত। এটাও আমাদের দেখতে হচ্ছে। আর কি বলবো বলুন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।